ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে, পাথর মারতেছিল, তো ছেলেরা তো হাসতেছে, মজা পাইতেছে, পাথর মারে, নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে। নবীজি ফিরে আসতেছে, একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে এসে জোরে মারছে। এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে, কিন্তু ছেলেটা ছোট, পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে। ছোট বাচ্চাদের পইরা গেছে। আরে ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে, এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে। ওই এনা পইরা গেছে এনে। এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে, ওই তাদেরই লগের ফোলাইনের পাথরের আঘাতে আল্লাহ কসম, আল্লাহর নবী চেহারা মুবারক পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধইরা ছেলেদেরকে বলছে, বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার, তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস। তিনি এমন রাসূল যিনি এতটা কুরবানি করলেন, বিনিময়ে আপনি শুধু খানা খাইতেন। আচ্ছা, ইনসাফ এটা বিরোধিতার মাসালা না। হুজুর এই তরিকার, আমরা হে তরিকার না বাপ, এর জন্য কসম বলি নাই, এ তরিকার লেগে বলি নাই, বিরোধিতার নিয়তে বলি নাই, আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই। বলেন নবীজির জীবনী। হযরত মাওলানা তারেক জমিল সাহেব বলেন, তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে, নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে, তো সাত আসমানের ফেরেশতারা চিৎকার করে কাঁইদা উঠছে, কেঁদে উঠছে আল্লাহর কাছে, আল্লাহ এটা তো আপনার বন্ধু, হচ্ছেটা কি মাওলা? আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে, আপনি সইতেছেন কেমনে? আপনি দেখছেন কেমনে মাওলা? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমি পৃথিবীবাসীকে, আমার বান্দাদেরকে সবক দিলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি। অতএব আমার বান্দারা যেন মনে রাখে, দ্বীন সবচেয়ে বড় আমার কাছে, ইসলাম সবচেয়ে বড় আমার কাছে। আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে, দ্বীন না ছাড়ে। কি ভাইয়া ছেলেরা বলো, বাপ কার মতো সাজলা, কার মতো জীবনটা গঠন করলা? কেন নামাজ পড়ো না বাপ? কেন নামাজ পড়ো না? কেন পড়ো না বাপ? আল্লাহর সাথে দুশ্মনী কি? 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথরের আঘাত সইলেন, উহুদের ময়দানে দান দান শহীদ করলেন, পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন। আজ বিনিময় তোমার একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না, তুমি কেমনে দাঁড়াই বাবা? বলো ছেলেরা, বলো ভাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াই? উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা? কেমনে? আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাদেরকে বলেন যে নাফরমান সন্তান, তোকে নিয়ে আমি আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে পরিচয় দেব? সুপারিশ কেমনে চাইব? জরুরত পূরণ করতেছেন সন্তানে, বউ বাচ্চার লাগে জীবন শেষ করতেছেন। আমি তো প্রতিদিন বলি,